তো ওয়াটার ফাস্টিং কারা করতে পারেন? তো যাদের হাইট অনুযায়ী 10 কেজি, 20 কেজি, 30 কেজি, 40 কেজি বেশি, তো তারা কিন্তু এই ওয়াটার ফাস্টিং করতে পারেন। বা যাদের ওজন লক হয়ে গেছে, কিছুতেই কমতেছে না, বা যাদের যাদের ইন্স্যুরেন্স নিয়ে লাগতেছে, মানে ডায়াবেটিক্স আছে, তো তারা কিন্তু এই ডায়েটটা ফলো করতে পারেন। কিন্তু অনেকেই যদি ভয় পান যে না এই ডায়েট করলে অনেক ক্ষতি হবে, তাহলে বলবো যে আপনি তাহলে 1 সপ্তাহ রোজা থাকেন, তাহলে দেখবেন যে সব ঠিক হয়ে গেছে। কিন্তু রোজা থাকার পরে আপনি কিন্তু চিনি দেওয়া শরবত, শর্করা জাতীয় খাবার, ডুবো তেলে ভাজা পোড়া খাবার, কোমল পানি, বাইরের প্রসেস ফুড, এগুলা কিন্তু একদমই খেতে পারবেন না। সেটা ওয়াটার ফাস্টিং হোক, কিটো ডায়েট বা লো কার্ব ডায়েট বা রোজা থাকেন না কেন, যদি এই খাবারগুলা খান তাহলে কখনোই আপনার ওজন কমবে না। আচ্ছা, তো আরেকটা জিনিস খেয়াল করবেন, যারা নাকি অনেক মোটা, তারা যদি 7 দিন না খেয়ে শুধু পানি খেয়ে থাকে, তাহলে কিন্তু দেখবেন যে তারা মরবে না। কারণ তাদের শরীরে যে পরিমাণে ফ্যাট আছে, তো ওই ফ্যাট দিয়ে কিন্তু তারা এই 7 দিন চলতে পারবে। যাই হোক, তো ওয়াটার ফাস্টিং বা রোজা রাখেন না কেন, এই ধরনের খাবার হতে হবে। 1 বাটি সালাদ, 1 বাটি সবজি, আর সাথে থাকবে হচ্ছে মাছ, মাংস অথবা ডিম, ঠিক আছে? আর এই ডায়েটটা ওয়াটার ফাস্টিং আপনি হচ্ছে 4 থেকে 5 দিন করতে পারেন। তারপর যখন কি আপনি দেখবেন যে আপনার ওজন কমতে শুরু করে দিয়েছে, তখন কিন্তু আপনি হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং এর মধ্যে লো কার্ব ডায়েটটা করতে পারেন, যারা একটু ভাত পছন্দ করেন, অথবা কিটো ডায়েটটাও করতে পারেন 14 ঘন্টা বা 16 ঘন্টা ফাস্টিং এর মধ্যে। তো এই ছিল হচ্ছে দুপুরের খাবার।